আজকের পর্ব শোনার আগে আমি আপনাদেরকে আগে থেকে জানাতে চাই, আমি এটা রেকর্ড করতে পারিনি শুরুতেই, কিন্তু তারপর এখন আমি বলে দিই। তা হচ্ছে, যে কথাগুলো আমি বলেছি সম্পূর্ণ আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে। আমি কোনো মতবাদের মানুষ নই, এবং আমি যে জিনিসটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ওই জিনিসটা যদি সহজভাবে বুঝতে পারেন, তাহলে আর কোনো টেনশন করা লাগবে না কোনো কিছু নিয়ে, যে কে খারাপ আর কে ভালো। আমি মূলত একদম সহজ বাংলায় ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করেছি। হয়তো মনে হতে পারে যে আমি কোনো মতাদর্শের দিকে ঝুঁকছি, কিন্তু না, আমি প্রচণ্ডভাবে নিউট্রাল ছিলাম। আমার ইমোশন নিয়ে হয়তো আমি কথা বলেছি, কিন্তু যে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি এগুলো সম্পূর্ণ আমার নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে, কোনো মতাদর্শের পয়েন্ট অফ ভিউ থেকে না, কোনো ন্যারেটিভের পয়েন্ট অফ ভিউ থেকে না। আশা করি আমার স্ট্যান্ড বুঝতে পারবেন, এবং আমি যে সহজভাবে বলেছি এই জন্যই বলেছি যাতে আপনারা একেবারে সহজে বুঝতে পারেন। কোনো কমপ্লিকেটেডভাবে আমি ব্যাপারগুলো ইচ্ছে করে বলিনি। এখন শুনতে পাবেন পডকাস্টের পর্বটা। আমরা এই মুহূর্তে সবাই জানি বর্তমান পরিস্থিতির ব্যাপারে, তবু যেই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো, ওই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে। কারণ বেসিক্যালি এত ইনফরমেশন আশপাশে ঘোরাফেরা করে, যার কারণে আপনি কোন ইনফরমেশনটাকে ধরবেন বা কোন বেসিক পয়েন্টটা আপনার মাথার মধ্যে থাকলে আপনার বাকি জিনিস বুঝতে সুবিধা হবে, আপনি ওই ওই বেসিক পয়েন্টটাই হয়তো আমার মাধ্যমে এখন পেতে পারেন, নাও পেতে পারেন। আমার বুঝ বা আপনার বুঝ একদমই ভিন্ন। যেই ব্যাপার নিয়ে কথা বলবো তা হচ্ছে ইরানের বর্তমান পরিস্থিতি। সবার আগে এক কথায় বলি, আল্লাহ এবারও তাদেরকে বিজয়ী করবেন। কারণ তিনি প্ল্যান করেন, শত্রুরা বা কাফেররাও প্ল্যান করে, কিন্তু বাস্তবায়ন হয় রবের। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের ভিতরে কিছু তফাৎ আছে। দেখবেন যে বাংলাদেশের এই মুহূর্তে 80% উপরে মানুষ ইরানের পক্ষে, আবার 20% মানুষ ইতিহাস থেকে নিয়ে আসা কিছু ব্যাপারগুলো নিয়ে তাদের বিরোধিতা করে। আমি আপনাকে ওই বেসিক পয়েন্টটা ধরাই দিব, যে বেসিক পয়েন্টের কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন জিনিসটাকে ধরা দরকার, কোন জিনিসটাকে ধরা দরকার নেই। দেখুন, আমরা কেউ দুধে ধোয়া না, কেউই একদম শতভাগ পাপ পুণ্যবিহীন না। ও সুপ্রিম লিডার যিনি, আমি আবারও বলি, তার শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি। আমার এই কথাটা হয়তো আপনার কাছে অড লাগতে পারে। আমরা কিভাবে ডিসাইড করব যে কে শহীদ হলো, কে? আমরা সেটা ডিসাইড করতে পারি? পারি, কিন্তু আসলে ব্যাপার কি, যে যখন মতাদর্শের ব্যাপার হয়ে যায় তখন আপনি একজনকে শহীদ বানায় দিতে পারেন আপনার মতাদর্শের সাথে, সে যদি সেটা মিল খায়। আপনার মতাদর্শের সাথে সে যদি মিল না খায়, তখন আপনি পাল্টা প্রশ্নটা করবেন যে আমি কি তাকে, বা আমরা কি তাকে শহীদ বলতে পারি নাকি, শহীদের সংজ্ঞাটা কি? আমি এই তর্কে যাব না। আমার এইটুকু বেসিক সেন্স আছে যে কে শহীদ আর কে শহীদ না। কিন্তু আমি আবারও বলি, আমার কথাটা রিপিটেশনে নিজের মাথায় নিয়ে উপলব্ধি করার জন্য, কারণ আমি কথাটা সোজা বলতে পারতেছি না। তার শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি বর্তমান সিনারিওর জন্য। আমি আবারও বলি, তার শহীদ হওয়াটা জরুরি, ঠিক আছে? অ্যাসাসিনেশন না, তার শহীদ হওয়াটা জরুরি। কেন? ভাবলে বুঝতে পারবেন। কিন্তু আমি তাকে বলতেছি না সে শহীদ, ইরানের জনগণ তাকে বলতেছে শহীদ, তাকে বলবে আশপাশে সব লোক শহীদ। আমি যদি বলি যে সে শহীদ, তার গ্যারান্টি কি? যে কেউ শহীদ হইতেই পারে, আবার যে কেউ শহীদ না হইতে পারে। আল্লাহ সেটা ডিসাইড করবেন যে কে শহীদ হবে আর কে শহীদ হবে না। আর আমাদের রাসূল যদি থাকতেন, তার কথার উপরে কোনো কথা নেই, ঠিক আছে? কিন্তু যখন যে ক্রাইটেরিয়াগুলো আমরা দেখি, ওই ক্রাইটেরিয়াতে একটা খারাপ মানুষও কিন্তু শহীদের মর্যাদা পাইতে পারে। কারণ আল্লাহ তার তরফ থেকে কাকে কোন সময় কীভাবে কী মর্যাদা দেবেন তা আল্লাহই ভালো জানেন। আমরা ওই তর্কে না যাই। যে ব্যাপারটার কারণে দেখবেন যে আমাদের ভেতরে কিছু কিছু মানুষের ভেতরে ওদের প্রতি একদম বিতৃষ্ণা আছে, সেই ব্যাপারটার আসল কারণ কেউ কখনো বলে নাই। সবসময় বলছে শিয়া এবং ইরান, মানে শিয়ারা খারাপ, শিয়ারা খারেজি বা সামথিং রাফেজি কিছু একটা, সবসময় ঢালাওভাবে বলে গিয়েছে। এই ইন্টারনেটের যুগে আইসাও
তারা জানার চেষ্টা করে নাই। প্রথমে তাদের একটু সমালোচনা না করলে হইতেছে না। দেখেন, আমি বকলম হইতে পারি, বাট আমি ব্যাককল না। কারণ আমি এখনই বলতেছি আসল ঘটনা কী। এগুলো জানার চেষ্টা করলে জানা যেতে পারে। মতাদর্শের কারণে আপনি ওই মতাদর্শ ভিত্তিক ব্যক্তিরই বই পড়বেন। এখন আমার ইতিহাসকে দেখার ধরন আলাদা, আপনারও ইতিহাসকে দেখার ধরন আলাদা। দুইজনের ধারণা যে সেম হতে হবে তা না। আমি যেটা বুঝবো সেটা আপনি বুঝবেন না, আপনি যেটা বুঝছেন সেটা আমি বুঝবো না। এটা একদমই স্বাভাবিক ব্যাপার। এই জন্য মতাদর্শের একটা গ্রুপ থাকে যে ওই মতাদর্শ এরকম, এই মতাদর্শ এরকম। তো তারা ওই মতাদর্শের কিতাবগুলোই পড়ে গেছে, ঠিক আছে? ইন্টারনেটের যুগ আসার আগে, ইন্টারনেটে পুরো ব্যাপারগুলো সারফেস হওয়ার আগ পর্যন্ত কিতাবের মাধ্যমেই তো তারা এই ব্যাপারগুলো জানতে পারছে, বা সমসাময়িক অন্যান্য আলেম ওলামা থেকে তারা জানতে পারছে। এবং অন্যান্য আলেম ওলামা জানতে পারছে কীভাবে? তারা যেইটা দেখতেছে সেইটাকেও তখন ওইভাবে মানে মানে তাদের উপরে ওইভাবে নিয়ে নিতেছে। যেমন ধরেন, আজকে আমাদের দেশে দেখবেন যে মানে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু প্রচুর সংঘর্ষ হয়। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষগুলোকে এখন কিন্তু অন্য ন্যারেটিভে দেখবেন, অন্য নজরে দেখবেন। তো ওইখানকার যদি কোনো কিছু বাইরে কোনো সময় ঘটতো, যেমন ধরেন যে ইরান যদি কারোর উপরে হামলা করতো, আপনি ওইটাকে ওইভাবেই নিয়ে নিতেন, শিয়ারা অত্যন্ত খারাপ এবং এরা এই অশান্তির মূল কারণ। উনি কিন্তু ওদের গ্রুপের ব্যাপারে জানেই না। ইভেন যদি আপনি আজকে যে তর্ক করতেছে তাকেও যদি জিজ্ঞেস করেন, সে অরিজিনালি বলতে পারবে না। সে খালি বলবে যে শিয়ারা খারেজি, শিয়ারা রাফিজি। আসলে এই শব্দগুলো বুঝি না আমি এত কমপ্লিকেটেড মানুষ না, তো বুঝি না। এত কমপ্লিকেশন নিয়ে না জীবনে চলতে পারবে না। কেন জানেন? আল্লাহ আপনারা বলছে সিম্পল থাকতে, আর আপনি মানে আপনার নিজের ভিতরে এত বেশি পরিমাণে কমপ্লিকেশন ঢুকায় রাখছেন, নিজের মাঝামাঝি চিন্তা করেন যে আপনার আসল পরিচয় কী। যেই পার্টটা নিয়ে এত বেশি তর্কাতর্কি, বা যে পার্টটা নিয়ে ওনাদের পক্ষ থেকে কথা যে শিয়ারা খারাপ বা খারেজি বা রাফেজি, সেটা হচ্ছে আইআরজিসির কারণে। আমি আবারও বলি, আইআরজিসির কারণে। ইরানের মিলিটারির ব্যাপারে কয়টা মানুষ জানে বলেন তো ভাই? ফেসবুকেও যারা এখন চিল্লাচিল্লি করতেছে, জিজ্ঞেস করেন তো কয়জন জানে মিলিশিয়া মানে ওদের মিলিটারির ব্যাপারে? ইরানের মিলিটারি দুইটা আলাদা মানে আলাদা বাহিনী। এই দুইটা আলাদা বাহিনীর নিজস্ব পয়েন্ট আছে, নিজস্ব প্ল্যান আছে, নিজস্ব প্রোগ্রাম আছে, নিজস্ব মানে মানে কী বলে এটা, সোলজার আছে, নিজস্ব আর্টিলারি থেকে শুরু করে সব কিছু। ইরানের দুইটা মিলিটারি, একটা আইআরজিসি, ঠিক আছে? আইআরজিসি পুরো নাম করলে আমার ভিডিও এমনি নামাই দিবে। আইআরজিসির কাজটা কি জানেন? যখন রেভলিউশনের পরে ইরানে যখন এই রেজিমগুলো আসলো, এটাকে রেজিমই বলতে হয় এখন, এই রেজিম আসলো, এই আইআরজিসির কাজ ছিল এই রেজিমকে যেই কোনো মূল্যে টিকায় রাখা। মানে এই আইআরজিসি কিন্তু একটা আর্মি, এটা কিন্তু মানে প্যারামিলিটারি না বা ছায়া মিলিটারি না, এটা পুরা রেডিমেড আর্মি, ঠিক আছে? এই আইআরজিসি এই জন্যই বিল্ড করা, এই আইআরজিসির নিয়ম কানুন এই সমস্ত কিছু এই জন্যই দাঁড় করানো যে তারা শিয়া মতবাদকে টিকায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এই আইডিওলজি তারা টিকায় রাখার জন্য। এইখান থেকে এই কট্টরপন্থাটা আসছে। এই কট্টরপন্থার ধারককে জানেন? আইআরজিসি। ইরানের যে মিলিটারিটা ওইটাও কিন্তু একই, দুইটার পাওয়ারই প্রায় কাছাকাছি, কিন্তু আইআরজিসি ডাইরেক্ট খোমেনির মানে সরি নাম তো নিলাম, আল্লাহ জানে কী করে, সুপ্রিম লিডারের কাছে ডিরেক্ট ওরা, আমি সহজ ভাষায় বললাম, কমপ্লিকেট করলাম না, ওরা সুপ্রিম লিডারের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতো, ঠিক আছে? আর ওদের যে আর্মি, সেই আর্মির জায়গায় আছে। দুইটাই একেবারে ভাইটাল পজিশনে, শক্ত কন্ডিশন। কিন্তু এই যে আইডিওলজিটা, শিয়া আইডিওলজি, যে কট্টরপন্থাটা, এই কট্টরপন্থা টিকা রাখার জন্য যত ধরনের মিলিশিয়া বাহিনী প্রয়োজন, বিভিন্ন জায়গায় করার প্রয়োজন, বিভিন্ন জায়গায় ক্লেন্সিংয়ের প্রয়োজন, বিভিন্ন জায়গায় যুদ্ধের প্রয়োজন, ওই প্রক্সি ওয়ার, এই সমস্ত কিছু কে চালাইছে আজ পর্যন্ত জানেন? এখন পর্যন্ত কে চালায়? আইআরজিসি। হুতিদেরকে যারা চালায় আইআরজিসি, হিজবুল্লাহকে কারা চালায়? আইআরজিসি। যদি এখন মনে করেন যে বাংলাদেশে কোনো প্রো লেভেলের দল যেটা হচ্ছে মানে ওদের সাইড নিয়ে কাজ করতো, তাহলে দেখতেন যে ওদেরকে ওরা ফান্ডিং করতো, ওদেরকে ওরা হেল্প করতো। কারা? আইআরজিসি। ইরানের মিলিটারি না, আমি আবারও বলি, ইরানের মিলিটারি না, ইরানের জনগণ না, ইরানের আইআরজিসি, ঠিক আছে? যে ডিরেক্টলি কন্ট্রাক্টে থাকতো সুপ্রিম লিডারের। এখন আমি যে তাকে শহীদ হওয়ার কথাটা বারবার বলতেছি যে তার শহীদ হওয়াটা জরুরি, এর মানে এই না যে মানে সে শহীদ হলে সে মানে সে শহীদ হয়েছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু তার শহীদ হওয়াটা জরুরি ফর পুরো দেশটাকে একত্র করার জন্য।
আপনি যত কিছুই করেন না কেন, একটা খারাপ লিডারের যদি এরকম মৃত্যু হয় না, মানে জাস্ট যুদ্ধের একদম প্রথম দিনে যদি এরকম একটা লিডারের পতন ঘটে, পুরো দেশ তখন একত্র হয়ে যায়। ওই ইমোশনটা তখন কাজ করা শুরু করে। লিডারশিপের পেছনে আরও লিডারশিপ দাঁড় করানো আছে, কিন্তু তারপরও সে কেন ওই দিন অফিস করছে এটা ক্লিয়ার কাট বোঝাই যায়। তার শহীদ হওয়াটা জরুরি। এখন আইআরজিসি বিভিন্ন জায়গায় যত ধরনের ক্লেন্সিং হয়েছে, যত ধরনের অ্যাটাকিং হয়েছে, যত ধরনের হুতি বলেন, হিজবুল্লাহ বলেন, এরা যেই সমস্ত জায়গায় যে ধরনের ম্যাসেকারগুলো করছে, সিরিয়াতে থেকে শুরু করে, ইয়ামেনে থেকে শুরু করা, এখানে যত কিছু করছে এগুলো আইআরজিসি করছে। এগুলো ইরানের মানুষ করে নাই, ইরানের শিয়ারা করে নাই। ওই আইআরজিসি যারা শিয়া কট্টরপন্থাটাকে ধরে রাখার জন্য যে কোনো মূল্যে, এই জন্যই তো ওরা ক্রিয়েটেড, ওদেরকে ক্রিয়েট করা হয়েছে এই জন্য যাতে ওরা সমস্ত কিছু ওই আইডিওলজির উপরে ধরে রাখতে পারে। তাদেরকে আইআরজিসির কাজই হচ্ছে যেই কোনো মূল্যে আমার এই কট্টরপন্থাকে ধরে রাখতে হবে, ইরানকে ধরে রাখতে হবে, খোমেনিকে প্রোটেক্ট করে রাখতে হবে, মানে সুপ্রিম লিডারকে প্রোটেক্ট করে রাখতে হবে। এটা হচ্ছে আইআরজিসির কাজ। তারা ওয়েপেন ডেভেলপ করতেছে, সব কিছু ডেভেলপ করতেছে ওই আলাদা ফান্ডিংয়ে, কিন্তু সম্পূর্ণ আলাদা ফান্ডিংয়ে। ইভেন এমনও হতে পারে যে আইআরজিসি যেই পরিমাণ রসদ ক্যারি করে, হয়তো ইরানের মিলিটারি কাছে হয়তো তার চেয়ে কিছু পরিমাণ কম আছে। মানে আইআরজিসির পাওয়ারটা এতখানি। ইরানে যত ধরনের ক্ষোভ ছিল, যত কিছু ধামাচাপা দেওয়া দরকার ছিল, যত ধরনের গুম, যত ধরনের খুন, যত ধরনের নির্যাতন, এগুলোর পেছনে একটা অর্গানাইজেশনের হাত, সেটা হচ্ছে আইআরজিসি। শিয়ারা না, ইরানের সাধারণ মানুষরা না, আইআরজিসি হচ্ছে এই ক্লেন্সিংয়ের পিছনে দায়ী। এই বিশাল আর্মিটা, এই বিশাল সেনাবহরটা, এরাই বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ারগুলা করছে, বিভিন্ন জায়গায় মানুষ মারছে, আগে থেকে শুরু করে এখনও দেখবেন যে ওই বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ারগুলা চড়াই ইরানের হাত হতে পাবেন সেখানে। কার হাত? ইরানের মিলিটারির হাত, পেছনে কিন্তু আইআরজিসি, অন্য কেউ না, ইরানের জনগণ না, ইরানের জনগণ না। আমার লিডার যদি ফ্যাসিস্ট হয়, তার মানে আমার দেশের মানুষ তো আর ফ্যাসিস্ট নয়। এইটা আবার কোন ধরনের ফতোয়া দেয় তারা? কোন ধরনের ফতোয়া দেয়? তার উপরে যেটা বুঝে না তারা, সেটা নিয়েও তারা তর্ক করে। আমি ওগুলো নিয়ে যাব না। হ্যাঁ, মানে সব জায়গায় কট্টরপন্থাতে পাবেনই, কট্টরপন্থা পাবেন না। আমাদের দেশে দেখবেন যে আগে রোজা শুরু করে কিছু গ্রাম, আগে ঈদ পালন করে কিছু গ্রাম, সব কিছু তারা একদিন আগে। কিন্তু তারপরে তো তাদেরকে নিয়ে আমরা তো আসি, তারা তো মুসলমানই নাকি? না, মুসলমানের তো আলাদা হয়ে গেছে তারা। শিয়ারা যারা কট্টরপন্থা ধারণ করে, তারা ওই আইআরজিসির কাছাকাছি লোক, এবং ওই কট্টরপন্থী তারা। কট্টরপন্থা সব জায়গায় আছে। তারা তাদের ওই ঘটনা কি, গাদিরের মানে গাদিরে খুব মনে সম্ভবত ওই জায়গাটার নাম, যেখানে আল্লাহ রসুল একটা বক্তৃতা দিয়েছিলেন, ওইটা নিয়েই সম্ভবত এত কাহিনী। সব জায়গায় তো কাহিনী, আমার ওই অত কিছু নিয়ে কাহিনী করার দরকার নেই। আইআরজিসি যে কাজটা করছে এটা নিন্দনীয়, এটার বিচার ওদের হওয়া দরকার, এবং এটার কর্মফল ওরা পাবে। প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পাবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য আমি বলি যে কেউ দুধে ধোয়াও না, কিন্তু আমি আবারও বলি সুপ্রিম লিডারের শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি, নইলে ইরানের পতন ঘটে যাবে। একটা জাতি কখনোই একত্রে আসতে পারবে না বা একসাথে ইউনাইট হইতে পারবে না আনলেস তারা যদি ইমোশনালি হিট না হয়। দুইটা ঘটনা কিন্তু ঘটছে। স্কুলে পড়ছে মিসাইল, বাচ্চা মেয়েরা মারা গেছে, আর তারপরে যে লিডারশিপ পুরাপুরি ধসায় দেওয়া হয়েছে। এই দুইটা জিনিস আপনার দেশের উপরে আক্রমণ করার পরে আপনি এবার আন্দোলন করে সরকার সরায় দিবেন, এইরকম তো বোকা আপনি হবেন না জীবন। এরকম বোকা কি আপনি? আপনার দেশেরই উপরে হামলা করে অন্য দেশ বলতেছে যে আমি তোমার লিডারশিপ খতম করে দিচ্ছি, তোমরা ক্ষমতা নিয়ে নাও। এটা তো হয় না কখনো। এইভাবে তো কখনো রেজিম চেঞ্জ হয় না। রেজিম চেঞ্জ হয় নিজেদের মানে আন্দোলনের কারণে। বাইরের কেউ আইসা গুলি করে আপনার লিডারকে উড়াই দিলে রেজিম কখনো চেঞ্জ হবে না। আমি আপনাকে বোঝানোর জন্য একবার বলে দিলাম
যে শিয়ারা যে পরিমাণ অত্যাচার চালাইছে, যেটা বলা হয় যে শিয়ারা অত্যাচার চালাইছে, ওইটা হচ্ছে আইআরজিসি, ওইটা সাধারণ শিয়ারা না, যারা কট্টরপন্থী তারা না। একটা দেশে না কট্টরপন্থী মানুষ থাকে না এত। পার্শ্ববর্তী দেশে যে পরিমাণ কট্টরপন্থী আছে, আপনার মনে হবে যে পুরো পার্শ্ববর্তী দেশের সব লোকই কট্টরপন্থী না। কট্টরপন্থী এত বেশি না, কিন্তু কট্টরপন্থী বেশি ফেমাস হয় এই জন্য যে আপনিও কট্টরপন্থা ধারণ করেন, সুযোগ পেলে সেটা দেখাইতে পারবেন। আমি আপনাকে বোঝানোর জন্য বললাম যে কেন শিয়াদেরকে খারাপ বলা হয় আমাদের দেশে বিভিন্ন লেভেলের মানুষ থেকে। এখন ইনাইল্লা পড়লেও কেউ বলে কাফের, উমুক তুমুক, এত ফতোয়া নিয়ে না ওনারা রাত্রে ঘুমাইতে পারে না। ওনারা মানসিকভাবে সবাই বিকারগ্রস্ত আমার কাছে যেটা মনে হয়। এত ফতোয়া দেওয়ার দরকারই নেই। সূরা আনফালের একটা আয়াত, আমার আমার আয়াতটা মনে নেই, যেখানে আল্লাহ বলছেন যে তোমরা সর্বদা রেডি থাকবা, ঠিক আছে? সর্বদা তোমরা রেডি থাকবা যুদ্ধের জন্য, অশ্বারোহী নিয়ে। এখন অশ্বারোহী নিয়ে কেন রেডি থাকতে বলছেন আল্লাহ? কারণ যে সময় আয়াত সেই সময় কিন্তু অশ্বযুদ্ধ হইতো, তাই না? ঘোড়সওয়ারির মাধ্যমে তো যুদ্ধটা হয়েছে। কিন্তু সেখানে কিন্তু আল্লাহ শক্তির কথাও বলছে, যে পাওয়ারের কথা বলছে, যে পাওয়ার সঞ্চয় করে রাখবে। এটা একটা বৃহৎ স্কেলে আপনি আয়াতটাকে দেখেন। যুগ অনুযায়ী সব কিছু চেঞ্জ হবে। ওই সময় ঢাল তরোয়াল ছিল, পরে আসছে কামানগোলা, এখন হচ্ছে কি জানি বলে, এরপরে আসলো যে বন্দুক, এখন আসলো মিসাইলের ওয়ারফেয়ার, ব্যালিস্টিক মিসাইল ওয়ারফেয়ার, ঠিক আছে? হাতে আসছে কিন্তু নিউক্লিয়ার ওয়ারফেয়ার। তা আল্লাহ বলছে যে শক্তি সঞ্চয় করে রাখো, শক্তি নিজেদের কাছে রাখো, সর্বদা রেডি থাকো। এটা তো আল্লাহ বলছেন আপনাকে। তা আপনি কি ওই যে কি জানি বলে যে ঘোড়া নিয়ে এখন দাঁড়াইবেন, অশ্বারোহী নিয়ে দাঁড়াইবেন মিসাইলের সামনে? এ হাস্যকর না? তার মানে যদি যুগ এখন হয় মিসাইলের, তাহলে আপনাকে মিসাইল রেডি করতে হবে। আল্লাহ আপনাকে এটাই বলছে যে শক্তি অর্জন করে রাখো এবং স্টেট ফাস্ট থাকো, ঠিক আছে? অশ্বারোহী নিয়ে রেডি থাকো। আমরা কিন্তু সেটা করতেছি না। যারা করতেছে আবার তাদেরকে আমরা বোকা ভাবতেছি। এবার আসেন, কেন তার শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি? তার শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে ইরানের ভেতরে পরিবর্তন আনা অত্যন্ত দরকার। মানুষগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এবং আইআরজিসির পতন আসলেই প্রয়োজন। এই আইআরজিসি যে মিলিটারিটা, এইটার ধ্বংস হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এই জন্য ওরা দেখবেন যে আইআরজিসির সমস্ত লিডারশিপকে ওরা টার্গেট করছে। ওরা বিশেষ করে আইআরজিসির পতন ঘটে গেলেই ইরানের মানুষ শান্তিতে থাকতে পারবে, এটা আমিও বিশ্বাস করি। ইরানের ভেতরে যে এত গুম খুন রাহাজানি সমস্ত কিছু যেগুলো যে আইআরজিসি ঘটাইছে, এই আইআরজিসির উপরে তো সবার রাগ এত, এই জন্যই তো খোমেনির উপরে রাগ। কারণ আইআরজিসি ডিরেক্টলি রিপোর্ট করতে খোমেনির উপরে, কমিউনিকেশন। আইআরজিসির প্রতিষ্ঠা তো এই জন্যই হয়েছে, এই আইডিওলজি, এই রেজিমকে ধরে রাখার জন্য যেই কোনো মূল্যে। আপনার যদি আমার ঘরে মিসাইল ঢুকা দেওয়ার দরকার পড়ে, মিসাইল ঢুকাই দিবে সে, কারণ তার ওই রেজিমকে ধরে রাখতে হবে। এইটা তাদের শপথ। আমি তোকে সহজ বাংলা বললাম, এত ক্রিটিক্যালি বলতেছি না, কিন্তু বোঝার জন্য বলতেছি, ক্রিটিক্যালি বলতেছি না। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আইআরজিসি কোন রোলে আছে আমরা সবাই জানি। ওরা কিন্তু কমান্ড সেন্টারকে এখন আর ওই সেন্টারে রাখে নাই, একেবারে আলাদা করে ফেলছে। ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা দিয়ে রাখছে প্রত্যেকটা কমান্ডারকে, এমনকি লোয়ার লেভেলের কমান্ডারদেরকেও ওই মিসাইল দিয়ে রাখছে, সব কিছু দিয়ে রাখছে এবং ছড়ায় ছিটায় রাখছে। এখন গেরিলা ওয়ারফেয়ার হইতেছে, জানেন? আপনি ইরানে পতন ঘটাইবেন কিভাবে যদি আপনি ফুট সোলজার না পাঠান? আপনি মিসাইল মায়ের একটা দেশের পতন ঘটাইতে পারবেন না, আপনি নিউক্লিয়ার মায়েরও একটা দেশের পতন ঘটাইতে পারবেন না। আপনি একটা দেশের পতন যদি ঘটাইতে হয়, আপনাকে সেই রাজধানীতে নামতে হবে। রাজধানীতে নাইমা লিডারশিপকে যদি আপনি উড়ায়ও দেন, আপনাকে সেই রাজধানী দখল করে রাখা লাগবে। তারপরে চারপাশে আপনার ক্ষমতা বাড়াইতে হবে। আপনি রাজধানীতে নামলেন, আর 2 ঘন্টার মধ্যে আপনার উড়ায় দিল, তাহলে তো আপনি তো আর ক্ষমতা পেলেন না, আপনি তো রেজিম চেঞ্জ করতে পারবেন না। রেজিম চেঞ্জ করতে গেলে ফুট সোলজার পাঠাইতে হবে, এবং ওই ইরানে ফুট সোলজার পাঠায় না আমেরিকার আব্বাও জিততে পারবো না কোনোদিন। আমি আবারও বলি, আমেরিকার আব্বাও জিততে পারবে না, ইসরায়েলের বাবাও জিততে পারবে না এখানে ফুট সোলজার পাঠায়া। কি এর হেডও নাই। একটা বিমান ধরেন ধরেন বাই চান্স একটা পাইলট সে ইভাকুয়েট করলো এবং ওর বিমানটা বিধ্বস্ত হয়ে গেল, বাট সে পড়লো ইরানের জমিনের উপরে, ওরে জিন্দা ফেরত পাবেন না, আপনি জিন্দা ফেরত পাবেন না। ইভেন
এই জন্যই ওরা কখনো ওই ফুড সোলজার পাঠাবে না, মানে পদাতিক বাহিনী জীবনও পাঠাবে না। পদাতিক বাহিনী ছাড়া আপনি এলাকা দখলও করতে পারবেন না। রাশিয়া কীভাবে ইউক্রেনের বিভিন্ন জায়গা দখল করছে, ওই যে পদাতিক বাহিনী আছে সেখানে, ফুড সোলজার আছে ওইখানে। ফুড সোলজার না থাকলে আপনাদের দেশে কোনো কিছু করতে পারবেন না। আইসা আপনি ওই যে দূর থেকে একটা ব্যালিস্টিক মিসাইল মেরে দিলেন, আইসা আমার এই জায়গায় লিডারশিপ উড়াই দিল, তাহলে কী যায় আসে? কিচ্ছু যায় আসে না। দেশের জনগণ যদি ওইখানে না হারে, লিডারশিপ হারলে কিচ্ছু যায় আসে না। লিডারশিপ দিবে জনগণের ভেতর থেকে একজন মুচিও লিডারশিপ মানে ক্যাটাগরিতে যেতে পারবে, একজন ডক্টরও সেই ক্যাটাগরিতে যেতে পারবে। জনগণ যতক্ষণ পর্যন্ত হারে নাই, ততক্ষণ পর্যন্ত লিডারশিপ হারে নাই, ততক্ষণ পর্যন্ত দেশের পতন হয় নাই। বুঝতে পারলাম আমি আপনাকে? ততক্ষণ পর্যন্ত কোনো দেশের পতন হবে না। এখন আমেরিকার পক্ষেও সম্ভব না, ইসরায়েলের পক্ষেও সম্ভব না এখানে ফুড সোলজার পাঠানো। তো এইভাবে মিসাইল ওয়ারই চলতে থাকবে, আর এই মিসাইল ওয়ারও একটা শেষ আছে। কীভাবে শেষ হয় আমি আপনাদের বলি। ইরানের কাছে যে কী পরিমাণ মিসাইল আছে এটা কেউ জানে না। ইরান যে এমন ঘটনা ঘটবে এটা জানতো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। ইরান এই ঘটনা যে ঘটবে ওরা জানতো, ওদের উপর যে আবার হামলা হবে এটা ওরা জানতো। কীভাবে জানতো আমরা জিজ্ঞেস করেন না, জানতো দেখাই সে ওই দিন অফিস করতে বেরিয়েছে সুপ্রিম লিডার। কারণ আমি জানি যদি আমি এখন অফিসে যাই, আমার ওই অফিস পুরা দেওয়ার জন্য মিসাইল আসবে। মিসাইল যে পাঠাইতেছে সেটা তো রাডারে ঢোকার পর অন্তত 1 মিনিট সময় লাগে তো একটা জায়গায় ফোন পাঠাইতে, ঠিক আছে? রাডারে না দেখুক, তারপরও ইনফরমেশন তো আছে যে একেবারে উড়াই দেবে। তাও আমি অফিস করবো কেন? কারণ এটা নেসেসারি, স্যাক্রিফাইস নেসেসারি। সেই স্যাক্রিফাইস একটা খুনির হোক অথবা একজন ভালো মানুষের হোক, স্যাক্রিফাইস নেসেসারি। স্যাক্রিফাইস ছাড়া আপনি জিততে পারবেন না কখনো। আরেকটা জিনিস, এই যে এখন ফুড সোলজার পাঠাতে পারবে না, মিসাইলের কথা যেটা বলতেছিলাম, ওদের মিসাইলের ভিতরেও কিন্তু অনেক রকমের মানে অ্যাডভান্স সিস্টেম আছে যেটা আমি দেখলাম। যেমন একটা মিসাইল ওইটার সাথে ডিকয় ফিট করা, ডিকয়। এখন ওইটা যখন ওয়ার হেড নিয়ে যাইতেছে, ওর সাথে সাথে ডিকয় ছাড়িয়ে দিতেছে। এখন 15-16টা ডিকয় যদি একই টাইমে ছাড়ে, ওই যে ইন্টারসেপ্ট করার জন্য যে ওরা যে মিসাইল পাঠাইতেছে, ওই মিসাইল তার ওই ওয়ার হেডটারে ধরতে পারতেছে না, ও কিন্তু ডিকয়ের পেছনে ছোটা শুরু করছে। তো আপনি ও তখন মনে করেন যে এক মিসাইল দিয়ে তার আপনি আরেকটা মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবেন না, তো একটা মিসাইলের জন্য 2-3টা মারা লাগবেই। তো আগামী কয়েকদিনের ভিতরে শুনবেন যে মিসাইল শেষের দিকে ইসরায়েলের, মিসাইল শেষের দিকে কি বলে আমেরিকার। কারণ মিসাইল আপনি জাস্ট রেডি প্রোডাকশন করে পাঠাতে পারবেন না। গতবার যখন এরকম ঘটনা ঘটেছিল, ইরান তো জবাব তেমন একটা দেয় নাই, ওদের তো মিসাইল প্রায় শেষ হয়ে গেছিলো অনেকখানি। আবার সব কিছু রেডি করে এবার কিন্তু ফুল প্রুফ প্ল্যান নিয়ে আসছে। ওদের টার্গেটই ছিল রেজিম চেঞ্জ করা, কিন্তু রেজিম তো চেঞ্জ করতে পারবে না কোনো মতেই, রেজিম তো চেঞ্জ হবে না। এই জন্য টার্গেট ছিল আইআরজিসি, এই জন্য টার্গেট ছিল খামেনি। রেজিম আর চেঞ্জ হবে না, কিন্তু এখন পাগলা কুত্তার মতো খেপে গেছে ইরান। কারণ ইরানের জনগণ একই জিনিস চাবে, আমার উপরে তুমি মিসাইল মারবা, এত বড় দুঃসাহস তোমার। ওই ইরানের জনগণ ওইটা সহ্য করবে না। এখন তুমি আমার উপরে মিসাইল মাইরা তুমি আমারে বলতেছো তুমি তোমাদের স্বাধীন করো। কেন করবো? আমাদের দেশ তো স্বাধীনই। আইআরজিসির জন্য তো সে জান দিবে না, সে তো নিজের দেশের জন্য জান দিবে, তাই না? ইরানিয়ানরাও এখন এক। ওই যে বললাম, স্যাক্রিফাইস ছাড়া ভিক্টরি হবে না কখনো। এখন যে মিসাইলের ওয়ারফেয়ার হইতেছে, এই যে এতগুলা জোনে ভাগ করে দেওয়া পুরা মানে মিলিটারিকে, আপনি জানেন না কোন জায়গায় কোন মিলিটারি বৈশা আছে। আর ইরান এখন পাগলা কুত্তা হয়ে কি করা শুরু করছে জানেন? যেটা তার করা উচিত ছিল অনেক আগে। তার মিসাইল তো কখনো আমেরিকা যা পৌঁছাবে না, আর পৌঁছাইলেও সেটা ইন্টারসেপ্ট হয়ে যাবে। সে এখন যে বাহারাইনে অ্যাটাক করা শুরু করছে, সে কাতারে অ্যাটাক করা শুরু করছে বেসগুলাতে, সে দুবাইতে অ্যাটাক করলো, ইভেন পোর্টে অ্যাটাক করা শুরু করছে, দুবাইয়ের হোটেলগুলোতে সে অ্যাটাক করা শুরু করছে। কেন জানো? ডর তৈরি করার জন্য, যে তুই যে তোর আমেরিকার বাবারে যা বল, আমারে তো উড়াই দিতেছে, তুমি থামো, তুমি ওই ইরানরা থামাও, আমারে তো উড়াই দিতেছে। দুবাইয়ের মতো শহর অচল করে দিচ্ছে একেবারে। কয়টা মিসাইল পড়লো?
কয়েকটা মিসাইলে পুরো দুবাই অচল হয়ে গেছে, কাতার বাহরাইন অচল হয়ে গেছে। সে কেন যুদ্ধ করতেছে না তাহলে ইরানের সাথে? কেন করতেছে না বলেন? বাহরাইনের সামর্থ্য নাই, কুয়েতের সামর্থ্য নাই, দুবাইয়ের সামর্থ্য নাই, আছে তো? তাহলে যুদ্ধ করতেছে না কেন ওদের সাথে? ইরানের সাথে করতেছে না কেন? কারণ ইরানের সাথে সে যদি এখন যে যুদ্ধ করবে না, ওই ক্যাপাসিটি ওদের নাইও। আপনার মনে হবে কাগজে কলমে সেই ক্যাপাসিটি আছে। ইরান তো অলরেডি তো কাঁপাই দিছে, মার্সিলেসলি মিসাইলের পর মিসাইল মারবে। প্রক্সি ওয়ার চালু হয়ে যাবে গেছে, যায় দেখেন অলরেডি। ইনস্টেবল করে দেবে সব কিছু, যে আমার এত শেষ করবা, আমি তোমার সব 14 গোষ্ঠী শেষ করে দেবো একেবারে। মানে আমি তো গেছি, আমি তো মাথায় কাপড় মধ্যে নামছি, কারণ আমি মরার আগে কয়টারে মারবো তার তো স্টেশন নাই। এরা হয় ডেডলি, ঠিক আছে? এইটা হইতেছে ওয়ারফেয়ার। এইখানে ওরা ডেডলি হয়ে যায়, এইখানে ওরা ডেডলি হয়ে যায়। তো ইরানের বিজয় এটা হবেই, এবারও হবে, কোনো পতন হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইরানের পতন হবে ইরানের মানুষের দ্বারা। ইরানের মানুষ যখন নিজেদেরকে মানে তারা ওই অবস্থায় নিয়ে যাবে, যেই অবস্থায় নিয়ে যাওয়ার পরে আর তাদের আর কোনো থাকবে না, গুরুত্ব থাকবে না, তখন যে ইরানের পতন ঘটবে। কিভাবে জানেন? ইরানের মানুষ নিজেই নিজেকে মারা শুরু করবে, যেটাকে বলে সিভিল ওয়ার। এইভাবে যে ইরানের পতন ঘটবে, বাইরের দেশ থেকে আইসাও হামলা চলবে, ইরানের জনগণও নিজেদের ভিতরে মারকাট শুরু করে দেবে। অর্থাৎ জনগণের এক অংশ চাবে কি তারা ক্ষমতার শীর্ষস্থানে উঠুক, তো তারা চাবে কি যে অন্য আরেক পাশের জনসংখ্যাকে শেষ করতে। তখন তারা অ্যালাই হয়ে যাবে ওই যে ইসরায়েল বা মুখের অ্যালাই হয়ে যাবে, এবং অ্যালাই হয়ে যায় নিজেদের সর্বনাশ নিজেরা ডাইকে আনবে। তারা এমন লোককে ক্ষমতায় বসাবে যেই লোকেরা হবে ইসরায়েল ঘেঁষার লোক, ইসরায়েল ঘেঁষার লোক। তখন ইরানের পতন হবে, এর আগে না। আর এই পতন হয়তো অনেক সময় বাকি আছে। বললাম না যে আপনি যে আমাকে শুনতেছেন, আমরা অলরেডি মরে যাবো ততদিনে। হয়তো কিছুটা দেখতে পারি, কিন্তু আমরা ততদিনে মারা যাব। এবং আরেকটা কথা, আমি যে বারবার বলি যে তার শহীদ হওয়াটা জরুরি। দেখুন, তারা অনেক ক্ষতি করছে, ইরানের মানুষেরও ক্ষতি করছে তারা অনেক। তা আবার আপনি সাদ্দামের দিকে যদি তাকান বা গাদ্দাফির দিকে যদি তাকান, গাদ্দাফি লিবিয়ার মানুষের উপকার করছে, প্লাস সে মানুষের উপরে কিন্তু অত্যাচারও চালাইছে। সাদ্দামের কিন্তু ভালো রকমের রেকর্ড আছে মানুষের উপরে অত্যাচার চালায়, মানুষের খুন করার। কিন্তু তারপর আমাদের ভেতরে কিছু কিছু মানুষ সেই সাদ্দাম বা সেই গাদ্দাফিকে অত্যন্ত ভালো মানের নেতার চোখে দেখে, পীরের চোখে দেখে। অর্থাৎ আপনার সেই আইডিয়াই নাই এরা কতটা ডেডলি হতে পারে। এরা ডেডলি হইতে পারে, কমিউনিও ডেডলি। কেউ যে ডেডলি না তা না, কেউ যে মানে ক্ষমতার বাইরে, মানে কি বলি, মানে ক্ষমতার বাইরের কোনো মানুষের উপরে যে তারা অত্যাচার চালায় না, এটা সম্ভবই না। এটা তারা চালাইছে, এই অত্যাচার তারা চালাই গেছে। ইরানের পতন এইভাবে আর হবে না, বরং ইরানের উন্নতি সামনের দিকে আসন্ন। বরং আমি আপনাকে বলি, অরিজিনাল খ্রিস্টান যারা, তারাও বিশ্বাস করে যে শেষের দিকে কি হবে, এবং আমরা মুসলমানরা আমরাও বিশ্বাস করি শেষের দিকে কি হবে। এই যে আমেরিকা, তার যে সুপার পাওয়ার অ্যাবিলিটি, এটা থাকবে না। অনেকে এখন দেখবেন যে বিভিন্ন রকমের কথা কয় যে তারা লাল গরু লয়ে গেছে, তারা থার্ড টেম্পল তৈরি করার পথে, এটা ওইটা। এগুলো বহুত দেরি আছে। লাল গরু তারা নিয়েই যায় না এখনো। বসে বসে কিচ্ছা কাহিনী তৈরি করলে হয় না, এগুলোর জন্য সময় লাগে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, এই ইসরায়েল নিউট্রালাইজ হবে। এই ইসরায়েল নিউট্রালাইজ হওয়ার পরে এই ইসরায়েল আবার বাড়বে, আবার গ্রোথ হবে, এবং গ্রোথ হওয়ার পরে তারপরে যা বাকি সমস্ত ঘটনাগুলো ঘটবে।
যখনই ওরা বার বাড়ছে আল্লাহ তখনই ওদেরকে সাহায্য করছে। যখনই কোনো জাতি বার বাড়ে আল্লাহ তাদেরকে সাহায্য করে, এবং আল্লাহ ইমিডিয়েট করে না। আমরা যতই দেখছি, আমরা ঐতিহাসিকভাবে যত ঘটনার দিকে তাকাবো, এগুলো কিন্তু আল্লাহ ইমিডিয়েটভাবে ঘটায় না। আল্লাহ সময় দেয় এদেরকে। এটা আল্লাহর সিস্টেম। তিনি পানিতে ডুবানোর আগেও বহু সময় দিছে ফেরাউনকে, বহু সুযোগ দিছে। ওদেরকেও সেই সুযোগ দিবে। ওদেরকেও নেবুকাদনেজার দিয়ে কাটছে, অন্য লোকদেরকে দিয়েও কাটাইছে। ওদেরকে আল্লাহ কাটাবেও। ওরা ভাসমান অবস্থায় ছিল না, বিশ্বযুদ্ধের পরে আবার শুরু হয়ে গেছে ওদের পাগলামি। আবারও ওদেরকে আল্লাহ 200-300 বছরের জন্য একেবারে সে আগে শাস্তি দিয়ে দেবে, কিন্তু 200-300 বছর দিবে কিনা সেটা শিওর না, কিন্তু আবার আল্লাহ ওদেরকে শাস্তি দেবে। এটা ওদের উপরে ওরা প্রত্যেকবার টাইনা নিয়ে আসবে। আর টাইম টেবিলের হিসাব অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো অতীতের ঘটনার সাথে পুরোপুরি কানেক্টেড আপনি সবসময় দেখবেন, কখনো কোথাও ভিন্নতা দেখবেন না। ইরান এখন একটা গেরিলা ওয়ারফেয়ারের ভেতরে আছে, এবং গেরিলা ওয়ারফেয়ার অত্যন্ত টাফ হ্যান্ডেল করা। আমি আবারও বলি, ফুট সোলজার ছাড়া আপনি একটা দেশ দখল করতে পারবেন না, তার রেজিম চেঞ্জ করতে পারবেন না। রেজিম যদি চেঞ্জ হয়, সেটা ইরানের জনগণই এই রেজিমকে চেঞ্জ করবে। এই জন্য আমি ওয়াহিদ আপনাদেরকে বলি, আইআরজিসির পতন বা আইআরজিসির ধ্বংস হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ সেই আইআরজিসি যে বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ার চালায়, এই আইআরজিসির কারণেই কিন্তু গাজায় মানুষ মারা গেছে। অবিশ্বাস হবে না, কিন্তু আপনার অবিশ্বাস হইতে পারে, কিন্তু এটা সত্যি কথা। এই গাজার এই যে এত বড় ম্যাসাকার হয়েছে, এই এত কিছু, এগুলো সব ওদের পার্ট অফ দ্য প্ল্যান, আইআরজিসির প্ল্যান, যে ওই কট্টর শিয়া নীতিটাকে ওই সমুন্নত করে রাখা। কিভাবে? আপনি যদি ওইখানে যদি সব কিছু ডাইভার্ট না করেন ইসরায়েলের, তাহলে আপনি মিসাইল খাড়া করাবেন কখন? আপনি মিসাইল খাড়া করবেন কখন বলেন? গাজাতে সে যখন ডাইভার্ট করাই দিছে আইআরজিসি, তো মনে করেন যে গাজাতে ঘটনা ডাইভার্ট হয়েছে কীভাবে? ওই যে সুন্দর ভদ্রলোক মুনাফেকেরা যে 2-4টা রকেট মেরা তারপরে কিছু মানুষকে অপহরণ করলো। আমাদেরকে মুনাফেক বলে অনেকে গায়ে লাগে। ওরা যে কিসের ফান্ডে চলে এটা তো আপনি জানেন না ভাইজান। আপনার চোখ হইতেছে কিতাবের উপরে, গ্রাউন্ডে যান, একেবারে পাগল হয়ে যাবেন যে এত মুনাফেক, এত বেইমানে ভরপুর। উপরের দিকে তাকে করবেন, আল্লাহ এটা এমন কেন? সবাই জানেন না তো, এই জন্য আমার গালি দিতে ভালো লাগে। জানেন একটু, ফেসবুক থেকে বাইরন, কিতাব থেকে বাইরন, ফিল্ডের নলেজ জোগাড় করেন, পেয়ে যাবেন সব উত্তর। এই যে হিজবুল্লাহ একটা রকেট মারে, এমটি একটা স্পেসে যায় রকেটটা পরে, হুতি একটা রকেট মারে, এমটি একটা স্পেসে যায় রকেটগুলা পরে, বেশ কাহিনি শুরু হয়ে যায়। একটা ছোট্ট একটা গুদা মারে, একটা মানুষেরও কিছু হয় না, যায় দেখেন একটা বড় জোর একটা দোকান বিধ্বস্ত হয়েছে, উদাহরণস্বরূপ বলতেছি। তারপরে বিশাল স্কেলের রকেট হামলা হয়, প্রচুর সিভিলিয়ান মারে ওরা। ইসরায়েল কোথায় নাই, ইহুদিরা কোথায় নাই? যা দেখেন ইরানের সেন্ট্রাল কমান্ডের ভেতরে ইহুদি গুপ্তচর আছে আইআরজিসিতে। ইভেন আইআরজিসির ভিতরে যা দেখবেন যে ইসরায়েল প্রেমী প্রচুর লোক আছে, ইহুদি প্রেমী প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে। আমাদের দেশেও যা দেখেন যে কত উন্মাদ আছে, আল্লাহ জানে, ইসরায়েল প্রেমী আছে। তো এইটা আমি এই জন্য আবারও বলি যে আমরা এখন যা দেখতেছি, এখন একটা গেরিলা ওয়ারফেয়ার চলবে। ইরানের বিজয় আবার হবে, ট্রাম্পের পুষ্টি উদ্ধার হয়ে যাবে, নেতানিয়াহু এখান থেকে শকে হয়তো আগামী কয়েক বছরের ভিতরে মারা যাবে বা কয়েক মাসের ভিতরে। কারণ এটা একটা হার আসবে ওদের জন্য, ওদের থোতা ভাঙিয়ে দেবে। আর আশপাশের যে কান্ট্রিগুলো আছে না মিডল ইস্টের, ওদের তো ভালো মতো একটা শিক্ষা দিয়েই দিবে যে সাপোর্ট করলে একেবারে ঘুরাই দেবো। এবার কিন্তু আমি পাগলা কুত্তা রেবিস আক্রান্ত একেবারে জলাতঙ্ক দিয়ে দেবো। আর অন্যান্য দেশ যাদের অর্থনীতি খুব ভালো, তাদের অর্থনৈতিক অঞ্চলগুলোর উপরে হামলা করে দিয়ে তাদের ভিতরে ডট ঢুকাই দিবে, কাঁপনে ঢুকাই দিবে, কবে যে যায় তোর আব্বারে বল সব কিছু থামো। এই জন্যই আর কি আমি এটা বললাম। জানি না সামনের দিনগুলো কিরকম হবে আমাদের জন্য, আমরা বাংলাদেশে, আমাদের জন্য। আমাদের দেশে অনেক ঘটনা ঘটতেছে।
এগুলো একটা চেইন অফ ইভেন্ট। আপনি এসে বগ বগ করবেন তাতে হবে না, এগুলো একটা ডিমনিক চেইন অফ ইভেন্ট। দুনিয়াতে সবসময় সুপার ন্যাচারাল পাওয়ার খেলা করে, আপনার সেটা ব্যাপারে ধারণাই নাই। আপনি যে নিজে পজেসড ওটা আপনি নিজেও জানেন না, ঠিক আছে? দুনিয়াতে সবসময় সুপার ন্যাচারাল পাওয়ার প্লেয়িং কন্ডিশনের ভিতরে থাকে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটাক চালু করে মানুষের উপরে। কখনো পানিতে ডুবায়, কখনো আগুন দেওয়ায়, কখনো ভবন ধসায়, কখনো দুর্ঘটনা বাড়ায় দেয়, কখনো যা চলতেছে এখন সেরকম, কখনো মারধর বাড়া দেয়, কখনো খুন বাড়ায় দেয় বিভিন্ন রকমের। এগুলো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি। এই পরিমাণে আপনার ভেতরে ফিডিং ঢুকাই দিবে যে আপনি এটা দানবে পরিণত হয়ে যাবেন। কারণ ওই দানবীয় ফিডিং আপনার ভেতরে আছে, দানবীয় সত্তাটা আপনার ভেতরে আছে, যে সত্তা আপনার নিজের নিয়ন্ত্রণে নাই। আপনি নিজেই ওই সত্তা, আপনি নিজেই সেই লোভী মানুষ, আপনি নিজেই সেই হিংসুক, আপনি সেই কামনায় বাসনায় আক্রান্ত মানুষ। এই ডেমনিক সত্তাগুলা চারপাশে সবসময় বিরাজ করে এইভাবেই। আপনি যে বললাম না, আমি যে বললাম না যে আপনি নিজে পজেসড, ভালো করে খেয়াল করে দেখেন। নইলে দেখবেন যে ছুরি ঢুকাই দেয়, ছুরি মুছে, তারপরে হুমকি দেয় বেডরুমে ঢুকে গুলি করে মারবো, ঠিক আছে? এগুলা কেউ ঠান্ডা মাথায় করে? হ্যাঁ, ওরা একদম ঠান্ডা মাথায় করে। রিজন, ওদের মাথার মধ্যে ওইটা ওইভাবে ঢুকানো হইতেছে। যা যা ক বেডরুমে ঢুকে গুলি করে মারালাম, যা যা ক ওইখানে তোর হাসি ঠাট্টা করছে তো গলা টিপা মারালে। এত বেশি রেজ ফিল করাই দেবে আপনার ভেতরে, আপনি কমিট করবেন ক্রাইম। তার মানে এই না যে আপনি দুধে ধোয়া, ওরা আপনার ফল করানোর জন্য আসছেন না, আপনার আরও এক ধাপ আগায় দিতেছে যে যা তুই যা কুয়ার মধ্যে পড়। তুই তো কুয়াতে পড়ার কথা, তুই কুয়াতে পড়স থাকে, যা একটু যা, আমি একটু ধাক্কা দিই। ওই শেষ পাপের ঘটনাটাও পূরণ করে দিবে আপনারে দিয়া। তারপরে আপনি লাস্ট স্টেজে যা সেই পাপটা করবেন, এরপরে আপনি এন্ডলেস পেনের মধ্যে যা ঢান যাবেন। আপনি যে এন্ডলেস পেনে পড়বেন এটা মানুষ তার দেখে না, ফেসবুকে বসে চিল্লাইলে কি আর হয় নাকি? আর পেছনে অনেক ঘটনা আছে, পেছনে অনেক ঘটনা ঘটে, অনেক। আপনি যদি একজন মানুষ হয়ে বলেন যে বিচার করতেছো না, এটা তো আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা। আপনি আপনার মতাদর্শের উপরে যায়, আপনি আপনার মতাদর্শকে সাপোর্ট করতে যায়, তখন আপনি কইতেছেন মানুষকে বিচার করতে পারে না। এই দেশের জন্মলগ্ন থেকেই এই সমস্যা বিদ্যমান। কখনো আদালতে যান নাই, এই জন্য জানেন না ঘটনাগুলো কি। বহু বছর লাগে মামলা নিষ্পত্তি হইতে, মানুষের জীবন শেষ হয়ে যায়, সব কিছু খতম হয়ে যায়, বরবাদ হয়ে যায়, কিছুই জানেন না আপনি। এই জন্য বলি, এত হাই হুদাস করেন না, বিকারগ্রস্ত হয়েন না, বিকারগ্রস্ত হয়েন না। বিকারগ্রস্ত হয়ে যেতেছেন, পড়ালেখা করতে হবে, জানতে হবে, মতাদর্শের পিছনে পুরা যান না। মনে করেন যে আমাকে আপনার ভালো লাগে, কিন্তু আমার সব কথা শোনার দরকার নাই। আমার কথাটা যদি যৌক্তিক না হয়, বলা লাগবে যে ভাই তুই কথাটা ঠিক কস নাই। আর আমার কথা যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে আপনাকে আরেকটু ফলো করা লাগবে যে এই যৌক্তিক কথার পেছনে আর কতটুকু যৌক্তিকতা পাওয়া যেতে পারে। আপনাকে ইনফরমেশন তালাশ করা লাগবেই। আপনি ইনফরমেশনের আশায় কারো কাছে বসে থাকেন না। এই জন্য আমি আবারও বলি আমার কথাটা, সেটা হচ্ছে ইরানের কথা ফেরত আসি, সেটা যে সুপ্রিম লিডারের শহীদ হওয়াটা অত্যন্ত জরুরি ইরানের মানুষের জন্যই, ইরানের মানুষের জন্যই। আর স্যাক্রিফাইসই কিন্তু আপনাকে ভিক্টোরির দিকে আগায় নিয়ে যাবে। কথাটা আমি আবারও বললাম, স্যাক্রিফাইস ছাড়া কোনো ভিক্টোরি হয় না, কেউ জিততে পারে না, কোনো জয় আসে না কোনো স্যাক্রিফাইসের বিনা। জয় মানুষ কখনোই পায় না। এখন ওরা কথা বলার চেষ্টা করবে, কিন্তু ইরান এবার দেখায় দিবে যে আমি প্রিপেয়ার্ড। ইরান প্রিপেয়ার ছিল আগে থেকে যে ঘটনা ঘটবে, এবং তারা এটাও জানে কিছু সুপার ন্যাচারাল জিনিসের কথা নাই কই, বিশেষ করে রাসার কথাটা নাই কই, উপলব্ধি করে নিয়ে। কিন্তু তারপর আমি একটা কথা বলি, অনেক দিন আগে যখন অল্টার ইভেন্টের টাইম চলে, অল্টার ইভেন্ট কখনকার সময় জানেন? আরও 2-3 বছর আগে, যে সময় সে বন্দি হয়, সে অল্টার ইভেন্টের কথা তো আমি এখন বলতেছি। ওই অল্টার ইভেন্টের একটা পর্বে আপনি দেখবেন যে সে কথাটা বলে, মানে শেষের দিকে, এখন তো 3 পর্ব বাকি, ওই 3 পর্বের ভিতরে এক পর্বে দেখবেন যে সে এই কথাটা বলে। সে কথাটা হইতেছে, সে
সে নিজেই সে নিজেই আইআরজিসির পতন ঘটায় ছাড়বে। সে আমাকে বলছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে, "তাহলে কি আপনি এখান থেকে বের হবেন?" তো সেই কথার প্রেক্ষিতে সে আমাকে বলছিল যে, "আমি বন্দী হইলাম কখন? বন্দিই বা হইলাম কখন? আমি এখানে এই কারণেই তো। আমার যে কারণ আছে সেই কারণটা বোঝার ক্যাপাবিলিটি তোমার নাই, কারোরই নেই। ও আইআরজিসির পতন ঘটায় ছাড়াবি। ও আইআরজিসির পতন ঘটায় ছাড়াবে। তো এই জন্য যদি কাউকে শহীদ করা লাগে, ও এটা করাই দিবে, করাই দিবে।" তখনই আমারে বলছিল, "যদি কাউকে আমার মারা লাগে, আমি মারায় দেব।" তো আমি এই আওয়াজটা পাইতেছিলাম ২ দিন ৩ দিন আগে যে সুপ্রিম লিডারের টাইম হয়ে আসছে। কথাটা আমার কানে আসছিল। হয়ে আসছে, তার টাইম হয়ে আসছে। আমি এখনো বলবো যে তার টাইম হয়ে গেছে। যদি যদি তার মৃত্যু না হয়, আইআরজিসি দুর্বল হবে না এবং আইআরজিসি এই দুর্বল অবস্থায় এই লড়াইয়ে আরও দুর্বল হবে। তারপরে এমন একজনকে আইআরজিসির লিডার বানাতে হবে যে আইআরজিসিকে ডিকমিশন করার পথে আগাবে। কিন্তু সেটা রাতারাতি এক রাতে হবে না। এগুলা বহু সময় লাগে। একটা মানুষ যে একটা কাজ করবে, সে কাজ সে চাইলে হুট করে করতে পারে না। হুট করে কোনো কাজ করতে গেলে সেটা কনসিকুয়েন্স আবার বদলা যায়। এটা আমি জাস্ট সুপারন্যাচারাল ভাইব থেকে বললাম। এটা আমার আলাদা কোনো এখানে কোনো ইয়া নেই, কী বলে, বড়ত্ব নাই বা কোনো কিছু নাই। কারণ সে ততক্ষণ পর্যন্ত ইরানে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কেওসকে সেখানে পাবে। তো এই কেওটিক কন্ডিশন কি এখন আছে মনে হয় ইরানে? হামলা এখন ইরানে চলতেছে, ইসরায়েল ইরানে হামলা করলেও কেওস কি ইরানে চলতেছে এখন মনে হয় আপনার? কেওস এখন ইরানে না, কেওসটা ছড়ায় গেছে এখন কোথায়? ওই যে পার্শ্ববর্তী দেশগুলোতে, বাহরাইন, কুয়েত, কাতার, সরি কাতার না, বাহরাইন, কুয়েত আর দুবাই। এইখানে এখন কেওস ছড়ায় যাবে। ইরানে এখন কোনো কেওস নাই। ইরানে এখন আল্লাহর রহমত। কারণ যোদ্ধাদের সাথে আল্লাহ সবসময় থাকে। আমাদের বাংলাদেশের যুদ্ধ হয় নাই? আমাদের বাংলাদেশের যোদ্ধাদেরকে কি কাফের বলা হয় নাই সেই আমলে? আল্লাহ তো এদের সাথেই ছিল। এই জন্যই তো দেশ স্বাধীন হয়েছে, তাই না? এটাকে বুঝতে হবে আপনাদেরকে। আপনাকে শত্রু সাহায্য করুক বা বন্ধু সাহায্য করুক, এই সাহায্য আল্লাহর তরফ থেকে আসে। কোরআনে বহু জায়গায় দেখবেন যে আল্লাহ অত্যাচারীদেরকে আমাদের উপরে চাপায় দেয়া, ওই যে ইহুদিদের উপরে চাপায় দেয়া, আমি আমাদেরকে বলতে আর কি মানুষ বলতেছি, ইহুদিদের উপরে অত্যাচারী বাদশা চাপায় দেয়া ওদেরকে শাস্তি দিয়েছেন। আবার তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু তার নিবেদিত ব্যক্তিকে পাঠাইছেন আল্লাহ। আয়সা এরাই আবার আল্লাহ এমন একজন কাউকে পাঠাইছেন, যেমন জুলকারনাইন নিজেও, ইহুদি বলতেছেন আমি, যেমন জুলকারনাইন নিজেও সে অনেক 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 সিভিলাইজেশনকে সে মুক্ত করছে বিভিন্ন ইস্যু থেকে। তো আল্লাহ তার বান্দাদেরকে পাঠান, যাদেরকে তিনি শাস্তি দিতেছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য। অ্যান্ড আল্লাহ আপনার উপরে ডিরেক্ট গজব খুব কম দিবে। উনি ডিরেক্ট গজব তখনই দিবে যখন ওনার মনে চাবে। এছাড়া আপনারা উনি শাস্তি দিবে। শাস্তি আর গজবের তফাৎ আছে। গজবে পুরো অ্যানাইলেশন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। শাস্তি হতেছে আপনার পিটায় পুটায় ঠিক করার। এই যে নেবুকাদনেজার যে সময় আসলো, সে জেরুজালেমে কি পরিমাণ কতল করেছে জানেন? অপারেশনে ছিল গোলামি বানাই দিছে। ইহুদি গোলাম হওয়ার দরকার ছিল, গোলাম বানাই দিছে আল্লাহ। তারপরে আবার আল্লাহ তাদেরকে মুক্ত করছে। ঠিক আছে? আল্লাহর হিসাব বুঝে উঠতে হবে, পোকার মতো কথা বললে হবে না। তিনি কোন বললেই হয়ে যায়, কিন্তু সেই হয়ে যাওয়াটাও সবসময় দরকার না। এই জন্য তিনি স্রষ্টা, তিনি ক্রিয়েটার, তিনি জানেন কখন কোথায় কী করতে হবে। আমি একটা মনুষ্য জীব, আমাদের ওই থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই। 0.0000000 কাউন্টলেস জিরোর পরে 1%ও নাই ওই পরিমাণ থিঙ্কিং। আমরা একটা স্বাধীন সত্তা। এই জন্য আর কি বলি যে কখনো স্রষ্টাকে আপনার নিজের
মানসিক কন্ডিশন থেকে বিচার করতে যান না বা বুঝতে যান না। স্রষ্টা ইনর্মাস একটা জিনিস, তার কর্মপদ্ধতি আপনাকে দেখতে হবে। কিভাবে দেখবেন? কোরআন পড়লে জানতে পারবেন। কোরআন পড়বেন, নবীদের জীবনগুলোকে দেখবেন, নবী এবং মুসা, সরি কী বলি, মুসা নবী এবং ফেরাউনের কন্ডিশনটা দেখবেন, অন্যান্য নবীদের কন্ডিশন দেখবেন, তখন যা বুঝতে পারবেন কেন কীভাবে। আমাদের রাসূলকে দেখেন না, 23টা বছর তার লাগছে ইসলাম প্রতিষ্ঠা করতে, 23টা বছর সাহাবারা কষ্ট করছে তার সাথে। কিন্তু পরবর্তীতে কি হইল? তিনি মারা যাওয়ার পরে সেই সমস্ত লোক যারা বিদায় হজের পরে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে নবীজি যাদেরকে মাফ করে দিচ্ছে, যাদেরকে কতল উনি করেন নাই, কারণ তারা ছিল কাফের, তাদেরকে তিনি কতল করেন নাই। আল্লাহ 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 আল্লাহর নবী তাদেরকে কতল করেন নাই, তাদেরকে মাফ করে দিচ্ছেন। তারা ওই সময় মুসলমান হইয়া তারাই নবী মারা যাওয়ার পরে গিরিঙ্গে লাগানো শুরু করছে। তাদের ভিতরে ইহুদিও ছিল তো। এই জন্যই বলতেছি যে আল্লাহ দীর্ঘমেয়াদে সব কিছু করেন, আবার কোনো কোনো সময় ইনস্ট্যান্ট কিছু কর্ম হয়ে যায়, ইনস্ট্যান্টও গজব দেওয়া দেন আল্লাহ। ধরেন একজন শাসক অত্যন্ত জালিম, ওরে আল্লাহ এখনও কেন রাখছে? কোন শাসক? নেতানিয়াহু। রিজন আছে ভাই, আল্লাহর রিজন আছে। জালেমকে তিনি কিছুটা অবকাশ দেন, এরপরে তিনি পাকড়াও করেন, এবং এই অবকাশের সাথে অনেক কিছু জড়িত। ইমানদারদের জন্য পরীক্ষাও জড়িত এখানে। ইমানদার তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপরে, রাখবে তো। কিন্তু পরিশেষে একটা কথা বলি চলে যাওয়ার আগে, আল্লাহ আমাদেরকে বলছেন স্টেট ফাস্ট থাকতে, তিনি আমাদেরকে বলছেন তৈরি থাকতে যে কোনো শক্তি নিয়ে, তিনি আমাদেরকে বলছেন যে সব সময় যুদ্ধ অবস্থার জন্য তৈরি থাকার জন্য। কারণ কি? আপনার উপরে চাইপা বসবে, কিন্তু আপনি সেটা শুনেন নাই। বাংলাদেশে পরমাণু গবেষণা ইনস্টিটিউট আছে, যা দেখেন ওইখানে ছাগল সম্ভবত ঘাস খায়। আপনি পরে আছেন কি নিয়ে এখনো? ওই যে পুরান আমলে বাগদাদ, যেখানে মানুষ তখন ঢিলা কুলুক নিয়ে তর্কাতর্কি করছে, বাহাস করছে, ওদিক থেকে হালাকু খান আইসা সবটির কাইটটা পুরা শহর লাল বানায় দিছে। নদীর পানি কালা হয়ে গেছে, লাল হয়ে গেছিল হালাকু খানের কারণে। যেটি পলায় গেছে এটি ধৈরাই নামারছে, গলা কাটছে, টুকরা টুকরা করছে। পিচ্ছি পোলা মানে মাফ করে নাই, মেয়ে মানুষ মাফ করে নাই, বুড়া মাফ করে নাই, বেড়াও মাফ করে নাই। কেন? কারণ আপনি ওই সময় ব্যস্ত ছিলেন ঢিলাকুলোকে তর্কাতর্কি নিয়ে, ভাস নিয়ে। এগুলো করলে পেছন দিক দিয়ে এসে শত্রু শেষ করে দিয়ে চলে যাবে। তাই সর্বদা তৈরি থাকা লাগবে, শক্তি নিয়ে, শক্তি অর্জন করা লাগবে। মনে রাখেন, 1000 কাফের বিরুদ্ধে 313 জন মানুষ যুদ্ধ করছে। 313 জন, যারা বদরের যুদ্ধে সাহাবী, আল্লাহ রাসূলের নেতৃত্বে তারা যুদ্ধ করছে। 3 গুণের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমানরা, 3 গুণের বিরুদ্ধে বারবার যুদ্ধ করছে, বারবার। খালিদ ইবনে আল ওয়ালিদ কতবার 3 গুণ সৈন্যের বিরুদ্ধে যা যুদ্ধ করে বারবার জিতে আসছে। ইরান ও মুসলমান, আপনি কে ওদেরকে শিয়া বইলা গালি দেওয়ার? ওর আকিদা আছে, আপনি আপনার আকিদা আছে। এত আকিদা ভিড়ে আপনি কি সব আকিদাকে কাফের বলতে পারবেন? যে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কেমনে কাফের হয়? কাফের হওয়ার সংখ্যা আপনার দ্বার কয়ে দিচ্ছেন। যদি কেউ নবীর শানে বেয়াদবি করে তাহলে সে কাফের হতে পারে। নবীর শানে কি পুরা শিয়ারা কাফের? পুরা শিয়া জনগোষ্ঠী কাফের দিলে? আমি তো শিয়া সুন্নি কিচ্ছু বুঝি না ভাই, আমি তো সালাফি টালাফি কিচ্ছু বুঝি না ভাই, আমি কোনোদিনই দেখিও নাই। আমি মসজিদে নামাজ পড়ি, আপনার মতো কোরআন শরীফ পড়ি, ঠিকই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, বুকের উপর বাঁধি না, নাভির নিচে বাঁধি, টাকটির উপরে আমার কাপড় থাকে। আমি যেভাবে বাকি সবাই নামাজ পড়ি হেমনি নামাজ পড়ি। কে আমি তাহলে? আমি শুনি আমি শিয়া? আমি তো বিশ্বাস করি আমরা রাসূলুল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহ না? উনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি দেখি পর্যন্ত নাই, কিন্তু তার জন্য আমি দুরূদ পড়ি। উপরে আমার মালিক আল্লাহ আছেন, কালেমা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তো কোনো শব্দ নেই। এখন কোনো পাগল যদি কালেমার পিছনে একটা শব্দ লাগাই দিয়ে উচ্চারণ করে, তো তুই সে তো পাগলই, উন্মাদি।
উন্মাদ না, কিন্তু এই শিয়া সুন্নি করতে 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 এই হালাকুখানা এসে কোন সময় যে কাইটা দিয়ে চলে যাবে টেরও পাবেন না। ওই যে এমবিএস বসে আছে সৌদি আরব, এক নাম্বারের বেইমান, এক নাম্বারের মুনাফেক, ইসরায়েলের সাথে চুক্তি করে বসে আছে, ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখা গাজার মানুষের কুচালায় দিচ্ছে একেবারে সবাই মিলা। তাহলে কি করবেন? আরে কি করবেন? আগে মুসলমান হন, কি সেরা তো ফেরকা ফিরকি। আমি কালকে মরে গেলে আমার কোন কবরে দাফন করবেন, শহীদ কবরে না বক্স কবরে, সেইটাও তো আমি জানি না ভাই। আমার জানাজা কোন ইমামে পড়বো সেইটাও তো আমি জানি না। আমার জানাজা আদত হবে কিনা সেটাও আমি জানি না। আমি মরমু কোথায় সেটাও আমি জানি না। আমি কি আসমানে থাকা অবস্থায় মরমু, মানে কোনো প্লেনে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়ে মরমু, না পানির তোরে ডুববে মরমু, কোন জায়গায় মরমু আমি জানি না। যদি আমার জানাজা হয় তাহলে আমরা তো কোনো না কোনো মানুষ গোসল করবো, তো আমি কি তখন জিজ্ঞেস করে নেবো যে আমার গোসল করাবে সে সালাফিনি নাকি সে আলে হাদিস নাকি সে শিয়া নাকি সে সুন্নি, এটা জিজ্ঞেস করে এরপরে আমার কই যে দোয়া মানে গোসল করতে আমি কি কথা কমু? আমার যে বিয়া পড়ায় সে কি সালাফি সুন্নি না অমুক না তমুক, এগুলো আমি জিজ্ঞেস করি? আমি করি না। আপনি করলে করেন, আপনি ওগুলো নিয়ে থাকেন। আমার আছে আল্লাহ, আর ছিলেন আমাদের আল্লাহ রসুল, আমাদের বড় শিক্ষক তিনি, ব্যাস। আমার কোনো কিছু দরকার নেই। আমি এমনিও কারো ফলো করি না, কারো পছন্দও করি না আমি। কারণ যে উগ্র কথাবার্তা বলে সে আমার কাছে মানুষই না। কারণ তার মতাদর্শ হইতেছে ওই উগ্রপন্থারই। ওই উগ্র যে সে শিয়া হোক সুন্নি হোক সে উগ্রই। উগ্রপন্থা সব জায়গায় সবসময় বিদ্যমান। আমরা মুসলমান। এখন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানেরা কাটে, যেমন পাকিস্তান বেলুচিস্তানে মানুষ কাটছে না, আফগানিস্তানে মানুষ মরছে না, বিভিন্ন জায়গায় মানুষ মরছে না, ওই আফগানিস্তানও এবার পাকিস্তানের উপরে চড়া হয়ে যাবে। আর আমি বলছি না আফগানিস্তান চায় চায় দেখেন আগামী কয়েক বছর পরে আফগানিস্তান পাকিস্তানের কিছু অংশ দখল করে ফেলবে, তারপর আস্তে আস্তে পুরো পাকিস্তানই দখল করে ফেলবে। আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো হয়তো। এই পাকিস্তানের অস্তিত্ব কি হয় সেটা দেখেন আপনি। আমার প্রতি আপনার ঘৃণা আসতেই পারে, কিন্তু ভাই আপনি আর আমি মুসলমান, এইটাই পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস। নবীর শানে কেউ বেয়াদবি করলে আপনি তার বিরুদ্ধে সবসময় কথা কইবেন। সাহাবাদের শানে বেয়াদবি করলে আপনি তার বিরুদ্ধে সবসময় কথা কইবেন। কিন্তু যখন কাফেরের বিরুদ্ধে দাঁড়াইবেন, পাশাপাশি যখন দাঁড়াইবেন, তখন কি শিয়া সুন্নি ভাগ করবেন, হিসাব করবেন? করলে কাফেরই আপনার গলা কেটে দিয়ে যাবে। আল্লাহ হাফেজ। সেদিন পর্যন্ত অপেক্ষা করেন।